হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের নৈনিতালের লাস্ট ডে, আর এখন আমরা আছি ভীমতালে। ভীমতাল হলো নৈনিতালের সব থেকে বড় লেক। লোককথা অনুযায়ী মহাভারতের সময় পাণ্ডবদের দ্বিতীয় ভাই ভীমের নামে এই স্থানের ভীমতাল নাম রাখা হয়। এই ভীমতালের অন্যতম প্রাচীন নিদর্শন হল ভীমেশ্বর মহাদেব মন্দির, যা ভগবান শিবকে উৎসর্গ করে বানানো হয়েছিল। ভীমতালে যাওয়ার আগে আমাদের আরেকটি হনুমান মন্দির দর্শন করার ছিল, যার নাম হলো বিখ্যাত হনুমান মন্দির ভক্তিধাম। মন্দিরে ঢোকার পথে প্রচুর গাছের দোকান ছিল, আর সেগুলোকে আমি ঘুরে একটু দেখার চেষ্টা করছিলাম। আর এই মন্দিরের কিন্তু মূল আকর্ষণ হলো হনুমানজির 52 ফুট উঁচু বিশাল মূর্তি, যেটা তোমরা রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পাবে। এটা হলো এন্ট্রি গেট। এই এন্ট্রি গেট থেকে একটা গুহা শুরু হচ্ছে, কৃত্রিম গুহা। এই কৃত্রিম গুহা কিন্তু বৈষ্ণোদেবী মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে। দেখো, বাইরে থেকে এই বিশাল হনুমানজির মূর্তি তোমরা দর্শন করতে পাচ্ছ। চলো এবার ভেতরে ঢোকা যাক। এই গুহা এখান থেকে প্রায় শুরু হয়ে গেছে, কিন্তু ব্যবস্থা খুবই ভালো। আর্টিফিশিয়াল গুহা, তাই সুন্দর সিঁড়ির ব্যবস্থা করা আছে, ফলে কারোরই আসতে কোনো রকম অসুবিধা হবে না। এই গুহা কিন্তু যাওয়ার পথে বৈষ্ণোদেবীর একটা ছোট্ট মন্দির পড়বে। সেই বৈষ্ণোদেবী মাতাকে দর্শন করে তারপর এই বড় হনুমানজির সামনে আসা যায়। ভীমতাল থেকে নকুচিয়াতাল যাওয়ার মূল রাস্তার উপরেই এই মন্দিরটা পড়ে। ভীমতাল লেক থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। গাড়িতে বা অটোতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। এবার চলো এই মন্দিরটার একটু প্রাচীন ইতিহাস সম্পর্কে জানা যাক। এই মন্দিরের ইতিহাস কুমায়ুন অঞ্চলের বিখ্যাত সাধক নিমকরলি বাবার আধ্যাত্মিক ধারার সাথে গভীরভাবে যুক্ত। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গার যে একটা ভক্তিমূলক পরিবেশ তৈরি হয়েছিল, তা তৈরি করেছিলেন ভক্তিমা। এই ভক্তিমা হলেন নিমকরলি বাবার একজন পরম ভক্ত ও শিষ্যা। যেহেতু এটা পাহাড়ের ওপরে অবস্থিত, তাই বহু সাধক এবং বহু ভক্তরা এই মন্দিরটাতে আসতে শুরু করেন। ভক্তি মায়ের স্মৃতি ও তার আধ্যাত্মিক চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মন্দির প্রাঙ্গণটি আনুষ্ঠানিকভাবে নির্মাণ করা হয়। বর্তমানে এটি ভক্তিধাম ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। এই ট্রাস্টের একটি ঐতিহাসিক ঐতিহ্যও রয়েছে। কেবল পূজার্চনা নয়, আশেপাশের পাহাড়ি গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত স্কুল শিশুদের শীতের পোশাক, জুতো এবং পড়াশোনার সামগ্রিক বিতরণ করার মাধ্যমে ট্রাস্টটি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজও করে আসছে। উপত্যকার এক বিশাল রক্ষাকবচ হিসাবে এই হনুমানজির 52 ফুট উঁচু চমৎকার মূর্তিটি তৈরি করা হয়। এটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে ভীমতাল আর নকুচিয়াতাল রাস্তা থেকে এবং দূর পাহাড়ের চূড়া থেকেও এই মন্দিরটাকে পরিষ্কারভাবে দেখা যায়। বর্তমানে এই মন্দিরটার ভেতর হনুমানজি ছাড়াও নিমকরলি বাবা, ভক্তিমা এবং মহাবতার বাবাজিরও মূর্তি রয়েছে। এই মন্দিরের ভেতর কিন্তু সুন্দর খাবারের ব্যবস্থাও রয়েছে বিনামূল্যে। যে দর্শনার্থীরাই এই মন্দিরে ভগবানকে দর্শন করতে আসবেন, তারা না খেয়ে এই মন্দির থেকে যান না। আর এই মন্দিরের মধ্যে সুন্দর ব্যবস্থা রয়েছে, থালা বাসন গ্লাস সমস্ত কিছু এক জায়গায় রাখা রয়েছে। যে যার নিজেদের মতো এসে থালা বাসনে খেয়ে আবার সেটাকে ধুয়ে নিজেদের জায়গায় রেখে দিতে হবে। এই সুন্দর ব্যবস্থার পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটি একবার ভ্রমণ করলে মন সত্যিই শান্ত হয়ে ওঠে। এই মন্দিরের ভক্তিমা ও তার অলৌকিক জীবন নিয়ে তোমাদের একটু বলি। যিনি ভক্তদের কাছে মৌনী মা নামেও পরিচিত ছিলেন। 1922 সালের 25শে ডিসেম্বর আলমোড়ার পোখরিখালি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর শৈশব থেকেই তার শ্রীকৃষ্ণের আরাধনা, আধ্যাত্মিক দিকে বেশ মন ছিল। এই মন্দিরের ইতিহাসের সবথেকে অবিশ্বাস্য অধ্যায় হলো এই মৌনী মায়ের কঠোর তপস্যা। তিনি 1951 থেকে 2013 সাল পর্যন্ত প্রায় টানা 62 বছর সম্পূর্ণ মৌন ব্রত পালন করেছিলেন। তিনি কারোর সাথেও একটা শব্দ উচ্চারণ করে কথা বলেননি।
তার এই কঠোর তপস্যার আধ্যাত্মিক ক্ষমতা দেখে নিম করলি বাবা অত্যন্ত খুশি হন, আর তিনি নিজেই তাকে ভক্তি মা এই উপাধিতে ভূষিত করেন। 2013 সালে তার মৃত্যু হয়। তার আগে পর্যন্ত কিন্তু তিনি এই অঞ্চলের মানুষদের আধ্যাত্মিক উদ্ধার আর কল্যাণের কাজ করে গেছেন। এই মন্দিরের পাশেই একটা ছোট্ট শিব মন্দির রয়েছে, প্রায় এই মন্দিরের লাগোয়াই বলা যেতে পারে। তো সেই শিব ঠাকুরকে দর্শন করতে আমরা যাচ্ছি, আর সেটাও একটা অসাধারণ ভিউ পয়েন্ট। শিব ঠাকুরকে দর্শনের সাথে সাথে অসাধারণ পাহাড়ের সৌন্দর্য একসাথে দেখা যাবে। আর এখন ওয়েদারটা বেশ ভালো ছিল, প্রায় রোদ উঠেছিল, বৃষ্টি হচ্ছিল না, সেজন্য ওয়েদার একদম ক্লিন ছিল। দূরের পাহাড়গুলোকে পরিষ্কার দেখা যাচ্ছিল। পাহাড়ি শিব মন্দিরের দর্শনের মূল মাহাত্ম্য হলো ভক্তি, আত্মসংযম, প্রাকৃতিক সান্নিধ্যে ঈশ্বরের স্মরণ এবং আন্তরিক প্রার্থনা। হিন্দু বিশ্বাস অনুযায়ী সত্যিকারের ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবের আরাধনা করলে তিনি ভক্তদের মঙ্গল ও কল্যাণ করেন। একই সাথে পাহাড়ের সৌন্দর্য, তালের সৌন্দর্য, হনুমানজি, শিব ঠাকুর সবাইকে একসাথে দর্শন করে সত্যিই মনটা শান্ত হয়ে যাচ্ছিল। প্রায় কিছুটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম। ভগবানকে দর্শন করার সাথে সাথে এই ভিউ পয়েন্ট থেকে আশেপাশের পুরো পাহাড়ের যে সৌন্দর্য দেখা যাচ্ছিল সেটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম। এই ভিউ পয়েন্টটা থেকে দূর দূর অবধি সব দেখা যাচ্ছিল, আর এখানে প্রচুর লোকে ফটোও তুলছিল, কারণ এই জায়গাটায় ফটো ভিডিও অ্যালাউ করছিল, কিন্তু মেন মন্দিরের ভেতর ফটো ভিডিও অ্যালাউ ছিল না। তো এখান থেকে আমরা দাঁড়িয়ে অনেকটাই ভিডিও করার বা ফটো তোলার চেষ্টা করছিলাম। তো আমাদের একটু তাড়াও ছিল, কারণ আমাদের এরপর ভীমতাল হয়ে আরও একটা দুটো স্পট দেখে হোটেলে ব্যাক করার কথা। তো চলো ভীমতালে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি ভীমতালে, আর ভীমতাল লেকটাকে দেখে তো আমি চোখই ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল। কত বোটিং হচ্ছে দেখো, এখান থেকে বোটিংয়ের জন্য টিকিট কেটে রেডি হতে হবে। তো আমরা একটা গোটা বোট নিয়েছিলাম, তো সেই বোটেতে আমাদেরকে বললো যে প্রায় 45 মিনিট মতো তারা পুরোটা রাউন্ড করে ঘোরাবে। বাবা হিল রही हूँ। এই লেকের মাঝখানে একটা সুন্দর দ্বীপ রয়েছে, আর আগে সেখানে একটা হোটেলও ছিল, যেটা বর্তমানে কিন্তু একটা চমৎকার অ্যাকোয়ারিয়ামে তৈরি হয়েছে। আর এর ভেতর যেতে হলে কিন্তু নৌকা করেই যেতে হবে। তো আমরা যাইনি, তার কারণ অ্যাকোয়ারিয়াম দেখার আমাদের খুব একটা উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল এই লেকটাকে পুরো রাউন্ড দিয়ে ঘোরা এবং এনজয় করা। আর দেখো যেতে যেতে লেকের পাশে কত সাদা সাদা বক রয়েছে, আর এরা ভীষণ ফ্রেন্ডলি ছিল। তো আমাদের যে বোটটা যাচ্ছিল, এরা অনেকেই বোটের কাছে চলে আসছিল, ঘুরছিল। তো আর রোদের মধ্যে এদের নিজেদের যে সৌন্দর্যটা রয়েছে, তার সাথে যে রোদ পড়েছে জলে, তাতে সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছিলো। আমাদের বোটিং কমপ্লিট। এবার ধীরে ধীরে নেবে আমরা এর আশেপাশে অনেক লোকাল দোকান আছে, সেগুলোকে আমরা একটু ঘুরবো। আমরা এখন চলে এসেছি
সাততালে। এটা আমাদের লাস্ট ভিজিট স্পট ছিল। এইটা দেখে আমরা এখান থেকে সোজা চলে যাব ডিনার করতে, আর তারপর আমাদের নৈনিতালের আশেপাশে যে লোকাল মার্কেট রয়েছে সেটা একটু ঘুরতে হবে, কারণ আজকে আমাদের লাস্ট ডে এখানে, কালকে আমাদের সকালে বাস রয়েছে। তো চলো আমরা নৈনিতালের লোকাল মার্কেটে চলে এসেছি। তো এই মার্কেটের একটা সুবিধা হচ্ছে যে সন্ধ্যে 6টা অবধি এই যে রাস্তায় কিন্তু গাড়ি চলে, সন্ধ্যে 6টার পর এই গাড়ি এখানে বন্ধ করে দেয়, শুধু মানুষই হাঁটতে পারে এই রাস্তাটায়। তো জেনারেলি মানুষ গাড়ি সব থাকলে জ্যাম হয়ে যাবে, একটু প্রবলেম হবে ট্যুরিস্টদের জন্য, তাই সুন্দর ব্যবস্থা করা আছে। সন্ধ্যে 7টার পর কিন্তু আর কোনো রকম গাড়ির প্রবলেম থাকবে না। তো আমরা ডিনার করে সোজা হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলে কিন্তু আমাদের রুমে যাওয়ার আগে মিডিলে একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, রুফটপ রেস্টুরেন্ট, যেখান থেকেও কিন্তু খেতে খেতে তোমরা পুরো নৈনিতাল লেক, নয়না দেবীর মন্দির, পুরো পাহাড়ের ভিউ এনজয় করতে পারো। তো আমরা জেনারেলি বেশি 2টো দিনই বাইরে বিভিন্ন জায়গা ঘুরতে গেছি, তো বাইরে থেকেই লাঞ্চ করেছি। তো চলো আজকে আমাদের ডিনার কমপ্লিট, সুটকেস গুছিয়ে নিতে হবে। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।